ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে সকাল থেকে অনেক কিছু রান্না করেছি। কি কি রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ডায়েট প্রোগ্রাম আজকে হয় নাই, কারণ আমি আজকে ডায়েট ফ্রি খেয়েছি। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিন আমার প্ল্যান হচ্ছে আমার হাজব্যান্ড বাচ্চার সাথে আমি একটু খাবার এনজয় করব। তো ভিউয়ার্স, আমার ওজনটা কিন্তু এখন অনেকটা কমের দিকে। তো যেহেতু আমি অনেক ওজন কমিয়ে ফেলেছি, সেহেতু এখন আমি একটু খাওয়া দাওয়ার দিকে মন দিয়েছি। মানে খাওয়া দাওয়ার দিকে বলতে শুধুমাত্র শুক্রবারে। এই যে দেখুন ভিউয়ার্স, খিচুড়ি রান্না করেছি, তারপরে হচ্ছে আপনার যে গরুর গোস্ত, গরুর কলিজা ভুনা করেছি, তারপরে হচ্ছে ভিউয়ার্স এই যে বড় বড় গলদা চিংড়ি রান্না করেছি, আর সেই সাথে একটা ইয়াম্মি আইটেম করেছি, সেটা আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি এই যে একটা ক্যারামেল পুডিং করেছি। তো ভিউয়ার্স, আমার আজকে যথেষ্ট রান্নাবান্না হয়েছে, আর আমি ওদের সাথে একটু খিচুড়ি আর হচ্ছে গরুর কলিজা ভুনা যে করেছি সেটা দিয়ে খেয়েছি। গলদা চিংড়িটা অবশ্য আমি খাই নাই, আর পুডিংটাও আমার হাজব্যান্ড টেস্ট করেছে, আমার ছেলে টেস্ট করেছে, আমি খাই নাই। তো ভিউয়ার্স, অনেস্টলি বলেই দিলাম যে আজকে আমি খেয়েছি। তো মশলা জাতীয় খাবার যেহেতু খেয়েছি, সেহেতু মশলা শরীরে ঢোকার পরে এটা তো একটা ভারী টক্সিক একটা খাবার। তো এটা শরীরে যাওয়ার পরে যাতে এটা শরীর থেকে দ্রুত রিলিজ হয়ে যায় এবং আমার বডি ফ্রি লাগে, সেজন্য আমি একটা নতুন প্রোডাক্ট অর্ডার করেছি, আর সেই প্রোডাক্টটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে স্পিরুলিনা, এই দেখতেছেন ভিউয়ার্স, স্পিরুলিনা পাউডার। এটা হচ্ছে আপনার নীল সবুজ শৈবাল থেকে তৈরি হয়, এবং এটা কার্বোহাইড্রেট, আমিষ, প্রোটিন সব কিছু চাহিদা পূরণ করে। প্লাস হচ্ছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য এটা খুব উপকারী। যদিও আমার কোনো সমস্যাই বর্তমানে নাই, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে ভিউয়ার্স, প্যাকেটটা খুলেই ফেলেছি আমি। প্যাকেটের ভিতরে এই যে সবুজ রঙের স্পিরুলিনা পাউডার দেখতে পাচ্ছেন। তো এখন আমার প্ল্যান হচ্ছে কি ওটা খাওয়া। আর স্পিরুলিনা পাউডার আমি এই যে অর্গানিক প্রোডাক্টগুলোর মধ্যে এই যে দেখেন সুন্দর করে কন্টেনারে সাজিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, আমার তো কন্টেনারগুলো সব এখানে সাজানোই থাকে, ওটাও সাজিয়ে রেখেছি। তা এখন চলুন স্পিরুলিনা পাউডারটা পানিতে গুলাই একটু খাই। আমি কিন্তু কখনো খাই নাই, আমার হাজব্যান্ড নাকি আগে একবার খেয়েছে, জানি না টেস্ট কেমন। চলুন টেস্ট করে দেখি। ভারী কোনো কিছু খেয়ে ফেললে তা খাওয়ার পরে স্পিরুলিনা পাউডারটা টেস্ট করে দেখা খুব ভালো। এতে হয় কি, বডি থেকে হেভি মেটালগুলো বের হয়ে যায়। তো আপনাদেরকে প্যাকেটটা আবারও দেখাচ্ছি। এই যে স্পিরুলিনা পাউডার, এখানে লেখা আছে অর্গানিক স্পিরুলিনা পাউডার। পাউডারটা কিন্তু অর্গানিক হওয়া দরকার, না হলে কিন্তু আবার সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আমার এই প্যাকেটের মধ্যে কিছুটা আছে, আর বাকিটা তো ওই কন্টেনারে ঢেলে রেখেছি। তো আমি এখন এখানে স্পিরুলিনা এই যে এই পানির মধ্যে কতখানি নিব, 1 চামচ পরিমাণ নিয়ে খাই। তো ভিউয়ার্স, এই যে 1 চামচ পরিমাণ নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক চামচের একটু কমই নিলাম ভিউয়ার্স, কারণ যেহেতু প্রথমবার খাচ্ছি, তো খেতে কেমন হবে তা তো আমি জানি না। তো 1 চামচ পরিমাণ দিলাম, যদি বেশি হয়ে যায় এই জন্য আমি একটু 1 চামচের কমই নিলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম খেয়ে দেখি। ভিউয়ার্স, অনেকটা আঠালো মনে হচ্ছে আমার কাছে, আঠালো টাইপের একটা ড্রিঙ্কস। তবে একটা গন্ধ আছে, কিন্তু গন্ধটা খাওয়ার সময় লাগতেছে না। মানে খাওয়ার আগে গন্ধটা লাগতেছে, কিন্তু পাউডার থেকে গন্ধটা আসতেছে, কিন্তু এটা মুখে দিলে ওই গন্ধটা আবার আর পাওয়া যাচ্ছে না। তো আঠালো টাইপের একটা ড্রিঙ্কস। আমার হলুদের চা খাই গোল্ডেন ড্রিঙ্কস, আর এটা হচ্ছে গ্রিন কালারের গ্রিন ড্রিঙ্কস। আলহামদুলিল্লাহ, নতুন আর একটা জিনিস টেস্ট করতেছি। আর একটু পানি দিই।
এই যে ভিউয়ার্স, একটু পানি দিয়ে লাস্টটুকু খাচ্ছি। আসলে এটার ঘনত্ব অনেক বেশি, বোঝাই যাচ্ছে যে আমাকে একটু আধা চামচ পরিমাণ নিতে হবে, একদম বড় চামচের 1 চামচ নিলে হবে না। আলহামদুলিল্লাহ খেয়ে শেষ করে ফেললাম। দেখছেন আমার দাঁতগুলো গ্রিন কালারের হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে এই স্পিরুলিনা পাউডারটা টেস্ট করা হলো, আর আপনাদেরকে দেখালাম যে আমি ভারী খাবার মানে একটু রিচ ফুড খাওয়ার পরে সেই বডিটাকে টক্সিক ফ্রি করার জন্য একটু স্পিরুলিনা পাউডার পানিতে গুলিয়ে খেয়ে ফেললাম। তো ইনশাল্লাহ আমার বডি আবার ফ্রেশ লাগবে এবং ফ্রি লাগবে, হেভি ফুড খেয়েও হেভি মনে হবে না। তো ভিউয়ার্স, এভাবেই আমি চলতেছি, আমার ওজন নিয়ন্ত্রণে রাখছি। আল্লাহর অশেষ রহমতে আমার ওজন নিয়ন্ত্রণেই আছে। আর কিছুদিন থেকে তো একদম টানা ডায়েট করছি, তো ডায়েট করার ফলে আল্লাহর অশেষ রহমতে আমার ওজন নেমে গেছে বেশ। এখন 53 এর কাছাকাছি আমার ওজন। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া রাখবেন যাতে আমার ওজনটা এখানেই থাকে, কারণ আমি তো এক সময় ছিলাম 103 কেজি, সেখান থেকে নামিয়ে এনেছি 53 কেজিতে, মানে আমার ওজন 50 কেজি আমি কমিয়েছি। তো এই 50 কেজি কমার ক্রেডিটটা যাতে আমি আমার জীবনে ক্যারি অন করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর ভিউয়ার্স, আমি যাতে আমার ফ্যামিলি লাইফও আমার বডি ফিটনেস ঠিক রেখে খুব সুন্দরভাবে চালাতে পারি, সেজন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদেরকে বিরক্ত করতেছি না, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।